আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে ছোট বাচ্চাদের সুন্দর একটা ফ্রক জামা কাটিং করব। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। তো আমরা আজকে শুধু কাটিং দিতেছি। পরবর্তী ভিডিওতে আমরা সেলাই নিয়ে আসব। তো আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি 3 কালার কাপড় দিয়ে এই জামাটা তৈরি করব। তো প্রথমে আমি হাফ বডির জন্য 1 কালার কাপড় নিয়েছি। প্রথমে আমি হাফ 6 গিরা কাপড় নিয়েছি হাফ বডির জন্য। আমাদের হাফ বডি হচ্ছে 11 ইঞ্চি। আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আধা ইঞ্চি সেলাই বাড়তি নিব এবং আর্মহোলের জন্য 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। এখন আমি গলার জন্য 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিতেছি। ফুটের জন্য 3 ইঞ্চি নিতেছি। এখন আমি দাগগুলো টেনে নিব। আমাদের বডি হচ্ছে 2.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। কোমর হচ্ছে 24 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। তারপরে আমরা হাফ বডি কাটিং করে নিব। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন কাটিং। পরবর্তী ভিডিওতে আপনারা ডিজাইন সহ দেখতে পারবেন। তো আমি মার্ক করে নিতেছি। আমি এক ঘেরেই হাফ বডি কাটিং করে নিতেছি। তো আপনারা প্রথমে এবার হাফ বডি কাটিং করে নেবেন। তারপরে আমি পিছনে চেন দিব। চেনের জন্য আমি পিছনে ছোট করে গোলগোলা কেটে নিব। আমি গোলগোলার জন্য 2 ইঞ্চি নিচে একটা দাগ দিব। দাগ দিয়ে আমরা সুন্দর করে রাউন্ড করে নিব গোল করে। আমি পিছনে গোলগোলা কাটিং করে নিয়েছি। এখন আমি সামনের পাটাও বড় করে গোলগোলা কাটিং করব। তো এইভাবে আপনারা স্কোয়ার করে নেবেন। করে নেওয়ার পর সুন্দর করে গোল করে নেবেন। গোল করে গোলগোলা কাটিং করে নিতে হবে। আমি সামনের পাটায় গোলগোলা কাটিং করে নিয়েছি। তারপরে আমি সামনে যে ডিজাইনটা করব, ডিজাইনের জন্য আমি এক্সট্রা একটা ছোট টুকরা কাপড় নিয়েছি। তো আমি কাপড় অপচয় করব না, এর জন্য আর কি ছোট একটা টুকরা কাপড় পেয়েছি। টুকরা কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করব। তো প্রথমে আমরা এইভাবে বডির উপরে রাখবো, রেখে ফুটের উপর থেকে আমরা ডিজাইনটা তৈরি করব এবং আপনারা দেখেন আমি কিভাবে ডিজাইনটা কাটিং করি। তো আমরা এইভাবে ধরে এভাবে চক দিয়ে এভাবে সুন্দর করে রাউন্ড করে নিচের দিকে নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পর আমি কাটিং করে নিব। তো আমরা পরবর্তী কিন্তু এই কাপড়ের উপরে আমরা ডিজাইন করব। তো আপনারা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেখেন আমি কিন্তু সামনের পাটের ডিজাইনের পট্টিটা কেটে নিয়েছি। আমরা সেলাইয়ের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা ডিজাইনটা করি, অসাধারণ একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন। তো আমি কিন্তু নিচে হাফ বডির নিচেও কিন্তু অন্য একটা কাপড় দিব, ছাপার কাপড়, এবং হাফ বডি থাকবে আমাদের এক কালার। আমি হাফ বডি কাটিং করার পরে আমি আরও 1 গজ 12 গিরা কাপড় নিয়েছি। এটা হাফ বডির কোমরের কুচির জন্য। এভাবে আমরা 4 ভাঁজে ভাঁজ করব। হাফ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। হাফ ইঞ্চিতে আমরা হাফ বডি যেহেতু 11 ইঞ্চি, 11 ইঞ্চি বাদ দিয়ে আমাদের জামার লম্বা হচ্ছে 32.5, 32.5 ইঞ্চি একটা নিচে একটা দাগ দিব। দেওয়ার পর আমরা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। তো আমি এখন প্রথম এক পার্ট কাটিং করে নিতেছি। এই এক পার্ট দিয়ে আমরা আর এক পার্ট কাটিং করব। তো আমরা সেম আগের মতোই 4 ভাঁজে ভাঁজ করব। ভাঁজ করার পরে আমরা এই পার্ট দিয়ে আরেকটা পার্ট কাটিং করে নিব। তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা শিখতে পারবেন অসাধারণ একটা নতুন ডিজাইন। তো আমি 2 পার্ট কাটিং করে নিয়েছি। বাকি অংশ কাপড় থেকে আমরা হাতা কাটিং করে নিব। আমরা কলসি হাতা কাটবো। তো এভাবে আমরা 2 ভাঁজ করব। প্রথমে 2 ভাঁজ করে তারপরে আমরা খোলাংশ উপরের দিক রেখে একটু আয়রন করে নিতেছি। আয়রন করার পরে আমরা আরেকটা ভাঁজ করব। আমরা 10 ইঞ্চি
10 ইঞ্চি করে দিয়ে দুই ভাঁজে 20 ইঞ্চি হবে। তো আমি সমান করে কেটে নিব 20 ইঞ্চি কাপড় রাখার পরে আমাদের হাতার লম্বার জন্য আমরা 7 ইঞ্চি, টোটাল 7 ইঞ্চি কাপড় নেবো। সেলাই অংশ যাবে, সেলাই অংশ বাদ দিয়ে আমরা খুঁটি হাতা কাটিং করে নিব। তো এইভাবে আপনারা কলসি হাতা কাটিং করতে পারেন। তো আমরা কলসি হাতা একটা ডিজাইন করব, তো আপনারা সেলাই ভিডিওতে দেখবেন। তো আমরা এই পর্বে নিয়ে এসেছি কাটিং, আগামী পর্বে আমরা সেলাইটা নিয়ে আসব। তো আমাদের কলসি হাতা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা বেল্টের জন্য কাপড় নিব হলো, আমরা যে কুচি কাপড় কেটেছি, কুচি কাপড়ের থেকে আমরা দুই সাইড থেকে বেল্টের কাপড়টা বের করে নিব। বেল্টের জন্য আমরা একটু পাশ করে কেটে নিতে হবে, 1.5 ইঞ্চি পাশ করে কাটিং করলে হবে। তারপর আমরা বেল্টের লম্বা নেব 20 ইঞ্চি। তো আমাদের জামার ডিজাইনটা কিন্তু কাটা হয়ে গেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেলাই নিয়ে আসব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।